আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা গত কয়েকদিন যাবৎ আল্লাহুম্মা ইন্নী আতুবু ইলাইহি এই বাক্যটির বিশ্লেষণ করে আসছিলাম। আল্লাহুম্মা ইন্নী আতুবু ইলাইহি ভুল বাক্য নাকি অলঙ্কারপূর্ণ ইলতিফাত? চলুন পয়েন্টের আকারে যুক্তিসঙ্গত ও কিতাব ভিত্তিকভাবে কিছু ভ্রান্ত লোকদের প্রতিটি বক্তব্যের খণ্ডন করি। এক নম্বর হচ্ছে তাদের আপত্তি, সম্মানিত রাজারবাগ দরবার শরীফ ওনার মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনি পবিত্র তওবায় আল্লাহুম্মা বলে সরাসরি মহান আল্লাহ পাককে সম্বোধন করা হয়েছে, তারপর বলা হয়েছে ইন্নী আতুবু ইলাইহি। এটি ভুল, কারণ সম্বোধনের পর ইলাহি গায়েবের জন্য ব্যবহৃত হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। জবাব, আরবি ভাষায় ইলতিফাত বা বাক্যরীতির রূপান্তর একটি সুপ্রসিদ্ধ বালাগাত ফন্নে বালাগাই বিষয়, যেখানে বক্তা সম্বোধন থেকে গায়েবে, গায়েব থেকে সম্বোধনে বা এক বচন থেকে বহু বচনে রূপান্তর ঘটায়। অর্থ বিকৃতি নয়, বরং বলার সৌন্দর্য বৃদ্ধি করে। প্রমাণ, ইমাম সাক্কাকি রহমতুল্লাহি আলাইহি তিনি মিফতাহুল উলুম কিতাবের মধ্যে বলেন, আল ইলতিফাতু আন ইউআদালা আনিল ইখবারি ইনাল খিতাবি আও আনিল খিতাবি ইলাল গায়বাতি আও আনিল গায়বাতি ইলাল ইখবারি লিমা ফি যালিকা মিন তানশীতিস সামি'i ওয়া ইজহারিল মাআনি ফি সুওয়ারিন মুখতালিফাতিন। অর্থাৎ ইলতিফাত হলো এমন রীতি যেখানে বক্তা কখনো সংবাদ রীতি থেকে সম্বোধনে, কখনো সম্বোধন থেকে গায়েবে রূপান্তর ঘটান। এর উদ্দেশ্য বাক্যের সৌন্দর্য বৃদ্ধি ও শ্রোতার মনোযোগ আকর্ষণ। সুতরাং আল্লাহুম্মা ইন্নী আতুবু ইলাইহি যদিও প্রথমে খেতাব পরে গায়বাত, তা ব্যাকরণগতভাবে ভুল নয়, বরং বালাগাতের দিক থেকে অনুমোদিত ও স্বীকৃত। দ্বিতীয় নাম্বার আপত্তি তাদের, আল্লাহুম্মা ইন্নী দিয়ে শুরু হয়ে কখনো মিনহু লাহু ইলাইহি ইত্যাদি আসে না, সব সময় ইন্নী ইলাইকা বা লাকা হয় নাকি? জবাব, তাদের পর্যবেক্ষণ মূলত দোয়ার সাধারণ রীতির দিক থেকে সঠিক, কিন্তু অপর রূপ নিষিদ্ধ নয়। পবিত্র কোরআন শরীফ ও হাদিস শরীফে উভয় ইলতিফাতের কারণে এই ধরনের পরিবর্তন বহুবার এসেছে। পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, হাত্তা ইযা কুনতুম ফিল ফুলকি ওয়া জারাইনা বিহিম। দেখুন, এই আয়াত শরীফের মধ্যে প্রথমে কুনতুম খিতাব, পরে বিহিম গায়বত ব্যবহার হয়েছে। এছাড়া ইবনুল আসির রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, এই আয়াতের ওয়াফিল আয়াতি ইলতিফাতু মিনাল খিতাবি ইলাল গায়বাতি ওয়া হুয়া মিন মাহাসিনিল কালামি। অর্থাৎ এখানে খিতাব থেকে গায়বাত এর দিকে ইলতিফাত হয়েছে, যা বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে। পবিত্র হাদিস শরীফের মধ্যে এর উদাহরণও রয়েছে। পরে ইলাহি ব্যবহার করা গঠনগত বা ব্যাকরণগত ভুল নয়, বরং বালাগাতের দিক থেকে অনুমোদিত ইলতিফাত। তাদের তৃতীয় নাম্বার আপত্তি হচ্ছে, আরবের মানুষের হাসির পাত্র হবেন কারণ এমন বাক্য গঠন ভুল, অসুন্দর। নাউযুবিল্লাহি মিন যালিক। জবাব, আরবি অলঙ্কার শাস্ত্রে ইলতিফাত ইলমুল বালাগাত নিজেই এক প্রকার সাহিত্যিক সৌন্দর্য, আবার কি করে হাসির পাত্র হবেন? এর প্রশংসা করেছেন প্রাচীন সকল বালাগাতবিদগণ, যেমনটা বলেছেন আল মাসালুস সাইর কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। ইবনুল আসির রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল ইলতিফাতু আবলাগু আনওয়াইল বাদিআই ওয়া আলতাফিহা মাওকিআন ফিন নুফুসি। অর্থাৎ ইলতিফাত হলো অলঙ্কারের সবচেয়ে প্রভাবশালী ও মনোমুগ্ধকর বা চিত্তাকর্ষক পদ্ধতি। এমনকি পবিত্র কোরআন শরীফে শতাধিক স্থানে ইলতিফাত আছে, যেমন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা হচ্ছে খিতাব। তারপর গায়বত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানেও সম্বোধন থেকে পরিবর্তন হয়েছে। তাহলে আল্লাহুম্মা ইন্নী আতুবু ইলাইহি এর গঠনকে আরবের কাছে হাস্যকর বলা অলঙ্কার জ্ঞানের পরিপন্থী। তাদের চতুর্থ আপত্তি হচ্ছে, আপনি যদি আল্লাহুম্মা ইন্নী দিয়ে শুরু হয়ে ইলাইহা ইলাইহি তাকা একটি দোয়া দেখান, তাহলে আমি মানব। জবাব, আমি তাকে প্রথমে বলবো,
ইলতিফাতের উদাহরণে এমন গঠন বৈধ ও প্রমাণিত আছে কিনা। আরবি ভাষায় কাওয়ায়েদ ও আমসিলা এক নয়। কাওয়ায়েদ হচ্ছে এক জিনিস আর আমসিলা বা উদাহরণ হচ্ছে আরেক জিনিস। যদি কোরআন শরীফে ও হাদিস শরীফে বালাগাতে খিতাব থেকে গায়বাত রূপান্তর বৈধভাবে প্রমাণিত হয়, তবে আল্লাহুম্মা ইন্নী আতুবু ইলাইহি লগাবি ও বালাগি এর দিক থেকে সঠিক হবে। তাদের পঞ্চম আপত্তি হচ্ছে ভুল স্থানে ভুল জমির ব্যবহারে বালাগাতের প্রয়োগ হয় না। জবাব, এখানে ভুল জমির নয়, বরং মাকসুদুল ইলতিফাত। জমির ব্যবহারে ভুল তখনও হয় যখন মার্জি যার দিকে ফেরানো হচ্ছে অস্পষ্ট বা বিভ্রান্তিকর হয়, কিন্তু এখানে মার্জি পরিষ্কার, যা হচ্ছে মহান আল্লাহ পাক তিনি, তাই নাহবি দিক থেকেও সঠিক। প্রমাণ, কল ইবনে হিশাম তিনি মুগনিল লাবিবের কিতাবের মধ্যে বলেন, ইয়াজুজু রুজুউ যমিরি ইলা মা'লুমিন ওয়া ইল্লাম ইউযকার লাফযা ইযা আমনুল লাফসি, অর্থাৎ যদি কোনো বিভ্রান্তির আশঙ্কা না থাকে তবে উল্লেখিত না হলেও পরিচিত বিষয়ে দমির ফেরানো বৈধ। এখানে ইলাহি স্পষ্টভাবে মহান আল্লাহ পাকের দিকে ফিরছে, কোনো বিভ্রান্তি নেই। অতএব এটি নাহবি ও বালাগাত উভয় দিক থেকেই বৈধ। উদাহরণ, তাদের আপত্তি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আতুবু ইলাইহি ব্যাকরণগত ভুল নয়, এটি ইলতিফাত যা কোরআন শরীফের বহুবার ব্যবহৃত আছে। ইলাহি ব্যবহার অগ্রহণযোগ্য না, জমির পরিষ্কার নাহবি অনুযায়ী বৈধ। আরবের কাছে হাস্যকর না, কখনো হইতে পারে না, বরং বালাগাত বিদগণ ওরা একে কালামে ফাসি বা বদি বলেছেন। বালাগাতের প্রয়োগ নেই আছে, এটি তাওজিফে বালাগি ইলতিফাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেন আমাদেরকে উক্ত আলোচনা থেকে যেন আমরা কিছু নসিহত যেন গ্রহণ করতে পারি, এবং আল্লাহুম্মা ইন্নী আতুবু ইলাইহি যে বাক্যটি যে সঠিক সেটা যেন আমরা প্রমাণ হিসেবে বুঝতে পারি, সেই তৌফিক দান করুন সকলে, আমিন।